শিক্ষামন্ত্রী হওয়ার পরে খাতা থেকে এই নাম লেখার যে পদ্ধতি সেটা বাতিল করেন, তাদেরকে আড়াল করে রাখবার একটা প্রচেষ্টা তারা সব সময় কলকাতার প্রেসক্রিপশনের মধ্য দিয়ে করে আসছে। বাংলার ভূমিপুত্র, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, বাংলার কৃষক মেহনতি মানুষের অত্যন্ত আপনজন, লাহোর প্রস্তাবের প্রণেতা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শেরেবাংলা একে ফজলুল হকের আজকে 64তম মৃত্যুবার্ষিকী। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে কবর জিয়ারত করেছি এবং আমরা দোয়া করেছি যাতে বাংলার ভূমিপুত্র, যারা বাংলাদেশের জন্য, বাঙালি মুসলমানের জন্য, বাঙালি মুসলমানদের জন্য একটা আজাদির ব্যবস্থা করে দিয়েছেন, সেই জন্য আমরা তাদেরকে আজকের এই দিনে অশেষ দোয়ায় স্মরণ করছি। তিনি বলেছিলেন যে তোমরা শত্রু মিত্রের পার্থক্য এইভাবে করবা, যখন দেখবা কলকাতার দাদাবাবুরা আমাদের প্রশংসা করছে তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের বিপক্ষে কাজ করছে, আবার যখন দেখবা কলকাতার দাদাবাবুরা তোমার বিরোধিতা করছে তখন মনে করবা যে শেরেবাংলা এই দেশের পক্ষে কাজ করছে। তো বাংলাদেশের জন্য বর্তমান সময় এটা খুবই প্রাসঙ্গিক। যখন আমরা দেখি যে ভারত আমাদের কোনো প্রশংসা করছে তখন আমাদের কাছে মনে হয় যে কি না কি আমাদের জন্য হয়ে গেল আর কি, এবং বাস্তবিক অর্থে তাই হয়। তিনি 1924 সালে যখন তিনি অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী হন, এর আগ পর্যন্ত বাঙালি মুসলমান যেই কমিউনিটি ছিল তারা যখন খাতায় তাদের নাম লিখত, তাদের মুসলমান নাম লিখে হিন্দু যারা শিক্ষক ছিলেন তারা তাদেরকে ফেল করিয়ে দিতেন। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে খাতা থেকে এই নাম লেখার যে পদ্ধতি সেটা বাতিল করেন, যার ফলশ্রুতিতে প্রথম বছরই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন একজন মুসলমান। এবং শুধু তাই নয়, তিনি বাংলার মেহনতি কৃষক যখন জুলুমের শিকার হচ্ছিল, যখন তিনি জমিদারদের জাতাতলে নিষ্পেষিত হচ্ছিল এই বাংলার মেহনতি কৃষক, তখন তিনি এই জমিদার প্রথা উচ্ছেদের মধ্য দিয়ে বাংলার কৃষক এবং মেহনতি মানুষদেরকে মুক্ত করেছিলেন। যখন এই জনপদে কোনো মুসলমানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তখন শেরেবাংলাকে ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কলকাতার দাদাবাবুরা, এলিট ক্লাসের দাদাবাবুরা বিরোধিতা সত্ত্বেও তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে মুসলমান সহ যে সকল জনগোষ্ঠী এই ভারতীয় উপমহাদেশে শোষিত নিষ্পেষিত হচ্ছিল তাদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠনের জন্য তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছিলেন। দেখেন, সবথেকে দুঃখের বিষয় এইটা যে বাঙালি মুসলমানদের জন্য, বাংলার আজাদির জন্য যেই মানুষটা এত কষ্ট করেছেন, তার পুরোটা জীবন তিনি এর জন্য লড়াই করেছেন, কিন্তু পক্ষান্তরে আমরা যে এই জিনিসটা দেখতে পাই, অধিকাংশ মানুষ জানে না যে শেরেবাংলাকে ফজলুল হকের জন্মস্থানটা কোথায়। এইটা কি শুধুমাত্র যারা জানে না তাদের ব্যর্থতা, নাকি রাষ্ট্র আমাদের বাংলার যারা ভূমিপুত্র রয়েছে তাদেরকে আড়াল করে রাখবার একটা প্রচেষ্টা তারা সব সময় কলকাতার প্রেসক্রিপশনের মধ্য দিয়ে করে আসছে? একটা জুলাই গণ অভ্যুত্থান ঘটে গেল, 1400 মানুষ শাহাদাত বরণ করলো এই জমিনের আজাদির জন্য, এই জমিনকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করবার জন্য। আজকে সেইটা তারা ভুলে গেছে, তারা জুলাই সনদ মানছে না, তারা সংস্কারগুলো বাস্তবায়নের বিরুদ্ধে তারা রায় দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা বাংলার ভূমিপুত্র শেরেবাংলাকে ফজলুল হককে মনে রাখবে, এইটা তো আসলে আমাদের চিন্তার জন্য বিলাসিতা। বাংলার আজাদি এটা একদিনে আসে নাই। এই বাংলার আজাদির জন্য আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত, তাদের ঘাম জড়িয়েছেন।